নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ রবিবার আর ঘড়িতে এখন 9টা বাজে, আর ওয়েদারটা আজকে একদম ঝলমলে। আমি ওয়েদারের কথাটা কেন বলি বারবার, কারণ যখন থেকে এসেছি বেশিরভাগ সময়ই দেখি আকাশের মুখ গোমড়া আর অঝোর নয়নে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে। আর যেদিন যেদিন রোদ বেরোয়, ঝলমলে ওয়েদার থাকে, এত শান্তি লাগে, কি যে ভালো লাগে। তখন যেন মনে হয় ঘরে না থাকি, যেন মনে হয় সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াই। আর তারপর সেটা যদি কোনো উইকেন্ডে পড়ে, তাহলে তো আর কথাই নেই। শুক্রবার বিকেল থেকেই আমার মনের মধ্যে নৃত্য আরম্ভ হয়ে যায়, শনি রবি কোথায় যাব। আর যদি এরকম সুন্দর ঝলমলে ওয়েদার হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। তবে আজকে সারাদিনই খুব ঝলমলে রোদ হলে কি হবে, রাত 8টা থেকে 10টা পর্যন্ত বৃষ্টি দেখাচ্ছে। এখানে কিন্তু এই যা দেখায়, যখন যখন যেই ওয়েদার দেখায়, সে বৃষ্টি রোদ একদম সেই রকম হয়। তাই সুবিধা হয় কি, আগে থেকে সব রকম প্রিপারেশনটাও নিয়ে রাখতে পারি। শুধু আমরা মাম্মার নাচের ক্লাসের টাইম দুটো মেনটেন করে নিই, কারণ ওর স্যাটারডে সানডে দুদিনই নাচের ক্লাস থাকে। যেমন আজকে সানডে, আজকে ওর নাচের ক্লাস 7:30 থেকে 9টা পর্যন্ত। ও করে জাস্ট ওর শেষ হয়েছে, ওকে ওই দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি, খাচ্ছে। আমরাও এই কফি আর বিস্কিট খেলাম দুজনে। আর আজকে আমি একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। করব বলতে মিক্সড ফ্রাইড রাইস আর দই আর অ্যাভোকাডো দিয়ে রায়তা। কোথাও যাওয়ার থাকলে সব থেকে ইজি, ঝামেলা মুক্ত আর টেস্টি রান্না হচ্ছে এই ফ্রাইড রাইস। এই এক জিনিসের মধ্যে ভাত, চিকেন, সবজি, ডিম সব একসঙ্গে রইল। আর সব থেকে বড় যেটা আমার শান্তির জায়গা, সেটা হচ্ছে মাম্মাকে ওরে খাড়ে, ওরে চিবড়ে, ওরে কেন বসে আছিস রে, এসব করতে হয় না। ওকে দেওয়া হয়, ও একদম সুন্দরভাবে খেয়ে উঠে যায়। সেটা হচ্ছে সব থেকে আমার শান্তির জায়গা, হেডেক ফ্রি। ব্যাস, গল্প করতে করতে ইয়াম্মি টেস্টি ফ্রাইড রাইস রেডি। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যেই জায়গাটা যাব, সেই জায়গাটার নাম আলিয়াদোস। জায়গাটা ভীষণ সুন্দর। যাব মেট্রোতে করে। দাঁড়ান, রাস্তাটা ক্রস করে নিই আগে। জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব কাছে। মেট্রোতে দেখাচ্ছে ওই 10 মিনিট মতো, আর বাসে গেলে দেখাচ্ছে আধ ঘন্টার মতো, কারণ বাস তো সিগন্যালে দাঁড়িয়ে ঘুরে ফিরে যাবে। এই আলিয়াদোস জায়গাটা ডাউনটাউন এরিয়ার একটা স্কোয়ার, খুব সুন্দর জায়গা। ওই গতবারে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম না, দোরো রিভার লুইস ব্রিজ, তারই কাছাকাছি এই জায়গাটা। দুজনের মধ্যে ডিস্টেন্স হবে ওই 2 থেকে 3 কিলোমিটার, এর বেশি হবে না। আমাদের মেট্রো চলে এসছে। পর্তুগালে আসার আগে যখন খুঁজতাম যে কোথায় কোথায় বেড়াতে যাওয়া যায়, সেই বেড়ানোর লিস্টের মধ্যে এই আলিয়াদোস জায়গাটার নাম আসতো। তো এতদিন যাওয়া হয়ে ওঠেনি, আর আজকেই তাই ঠিক করলাম চলো ঘুরে আসি। কারণ সত্যি এত সুন্দর জায়গাটা, যাই দেখে আসি কেমন, সাথে আপনাদেরও নিয়ে যাই। কারণ আমি যেখানে যেখানে যাব, সেখানে যদি আপনাদের না নিয়ে যাই, তাহলে কি আমার ভালো লাগবে বলুন? দশ মিনিটের মধ্যেই 4টে স্টেশন ছেড়ে 5 নম্বর স্টেশনেই নেমে পড়েছি আলিয়াদোস। ওয়াও, সত্যি কি সুন্দর। এইটাই
ম্যাপেল পাতা দেখো চেঞ্জ হয়ে গেছে কালার। এই এরিয়াটা কেমন জানেন, আমাদের যেরকম দার্জিলিং বা সিকিমের ম্যাল আর এমজি মার্গ যেরকম ফ্ল্যাট এরিয়া, এটাও ঠিক সেই জিনিস। কারণ ডাউন টাউনটা ভীষণ আপ অ্যান্ড ডাউন রয়েছে, আর এই পুরো চত্বরটাই, পুরো স্কোয়ারটা একদম প্লেন ফ্ল্যাট ল্যান্ড। একটা বহু পুরনো বড় চার্চ, আর সেই চার্চকে ঘিরে চতুর্দিকে বড় বড় বিল্ডিং রয়েছে। এটা পোর্তোর সেন্ট্রাল স্কোয়ার। এই জায়গাটা দেখুন একবার, কি অপূর্ব। গাছগুলোকে কি অপূর্বভাবে মেজারমেন্ট করে লাগানো। আর এই সমস্ত জিনিস এক কাপ গরম কফির সাথে উপভোগ করার জন্য ধারে ধারে আবার বেঞ্চেরও ব্যবস্থা রয়েছে। আমরা এখন একদম চার্চের সামনেটায় চলে এসেছি। এই জায়গাটাতে বেশ ভিড়, সবাই ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে পোর্তো লেখা জায়গাটাতে সবাই ছবি তুলছে। আমরাই বা কেন আর বাদ যাব, তাই মন ভরে এখানে প্রচুর ছবি তুললাম সবাই মিলে। নেক্সট উইকে ও ওদের জার্মানির অফিসে যাবে, তাই অনেকদিন ধরে ভাবছিল কলিগদের কি গিফট দেওয়া যায়। এখানে একটা সুভেনিয়ার শপ দেখলাম, দেখা যাক এখান থেকেই কিছু গিফট কিনে নেওয়া যায় নাকি। হাওয়া খাও। আরে ও দোকানটা বিশাল বড়, আর কত কিছু পাওয়া যায়, কি সুন্দর। বাহ, এটা একটা কাজের জিনিস। কি সুন্দর কাঁচি, নেল কাটার, ফয়লার, চিমটে সব একটা ছোট্ট একটা ব্যাগের মধ্যে, দেখতেও ভারী সুন্দর, তাই না? আপনারা কোথাকার? বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, কতদিন হলো এখানে? 12 বছর। 12 বছর। আচ্ছা, এই দাদারা বাংলাদেশ থেকে এসেছেন। এনারা এখানে 12 বছর রয়েছেন। সমস্ত রকম ডকুমেন্টস এখানকারই ওনারা বানিয়ে নিয়েছেন। ওনাদের সঙ্গে অনেকক্ষণ আমাদের গল্প হলো।
সব থেকে বড় কথা, বিদেশে এসে যেখানে ভাষা আমরা বুঝতে পারি না, যারা আমাদের ভাষা বুঝতে পারে না, সেই রকম জায়গায় এসে নিজেদের ভাষার লোককে পেলে না এত ভালো লাগে, যেন মনে হয় যে পুরো দিন কত কিছু গল্প করি বসে বসে। সেই রকম অবস্থা। প্রায় আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 মিনিটের মতন অনেক কথা বললাম, খুব ভালো লাগলো। এখন আমরা এসছি একটু কফি খাবো বলে। কফির সঙ্গে কি নেওয়া যায় দেখা যাক, মাম্মা কি পছন্দ করে। এই যে চলে এসেছে আমাদের চিকেন সামোসা। তবে এখানে ওদেরকে জিজ্ঞেস করতে বলল এটার নাম ফ্র্যাঙ্গো চামোসা। ফ্র্যাঙ্গো তো বুঝলাম চিকেন, তবে সমোসাটাকেই চামোসা বলছে কি জানি, বুঝলাম না। যা হোক, খেতে কিন্তু খুব সুন্দর। আর এই আমাদের কফি চলে এসছে, এটা গালাও কফি। দাঁড়ান, একটা হাসির জিনিস দেখাই। এই যে গরু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এখন সন্ধ্যে 7:30 বাজে, আর 8টার দিকেই বৃষ্টি হওয়ার কথা আছে। গরুটাও বোধহয় ওই জন্যই ছাতাপত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি আরম্ভ। এখন 8:15, একদম ওয়েদার রিপোর্ট অনুযায়ী বৃষ্টি শুরু। फूड ऑर्डर देने का भी जरूरत है, देखने में चलो कपड़े देखते हैं। जैकेट का खेल जैकेट अच्छा ले लो। বেশ ভালো মতন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তাই ভাবলাম আর বাইরে কোথায় ঘুরবো, তার থেকে এই মলেই ঘোরাঘুরি করি, তারপর রাতে ডিনার করে একদম বাড়ি ফিরবো। আরে এখানেই তো ভোডাফোনের স্টোর রয়েছে। আমাদের পরশুদিন বিলটা চলে এসেছে। দাঁড়ান দেখি, ওকে বলি যদি এখানেই ও পেমেন্টটা করে দেয় ভালো হয়, তাহলে আর বেরোতে হবে না ওখানে গিয়ে। ফোনের বিল দেওয়া হয়ে গেছে, আর দুজনে গিয়ে খাবারের অর্ডারও দিয়ে চলে এসেছে। তেমন এখনো খিদে পায়নি, সেই কফি আর সমোসাটা খেয়ে এখনো বেশ পেটটা ভারী ভারী। তবে যাই হোক, আমাদের তো ব্যাক করতে হবে, রাতও হতে চললো, কাল থেকে আবার মাম্মার স্কুল রয়েছে, ওর অফিস রয়েছে, তাই আর দেরি করে লাভ কি, যেইটুকু খাওয়া যাবে সেইটুকুই অর্ডার দিয়ে চলে এসেছি। ওই যে আমাদের খাবার আসছে, ব্যাস খাবো দাবো আর সঙ্গে সঙ্গে ক্যাব বুক করে বাড়ি। তবে চলুন, আমিও আমার ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে দেখার সময় একটা লাইক করে দেবেন, আর আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভাল লাগে। একটু সময় বের করে যদি কমেন্ট করেন, খুব আনন্দের সাথে পড়ব।
আর আপনাদের বন্ধুদের সাথেও আপনারা আমার ব্লগটা শেয়ার করতে পারেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।